বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কোন একদিন মসজিদে নববী শরীফে বসে আছে। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর সম্মুখে বসে আছে। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়া বাদশাহ আগে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী আমার আমাদের মতো এরকম ভাবে কিছু সংখ্যক সাহাবাকে নিয়ে মসজিদে নববী শরীফে আলাপ আলোচনা করতে লেগেছে। এমন তো অবস্থাতে আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা বাজারে ছুটে 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 চলতে লেগেছে। মদিনা বাজারে যে মদিনাবাসীকে লক্ষ্য করে বলতে লেগেছে, ও মদিনার জওয়ানেরা, ও মদিনার যুবকেরা, তোমরা এখনো বাড়িতে কেন বসে আছো? এখনো তোমরা কেন বাজারে আছো? চলো না চলো না, আজকে দিনেতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সমস্ত ধন সম্পদকে সাহাবীদের মাঝখানে বন্টন করে দিচ্ছে। সমস্ত সাহাবীদের মাঝখানে বন্টন করে দিচ্ছে। ও মদিনাওয়ালারা, চলো 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 মদিনা মসজিদে নববী শরীফে চলো। আজকে রাসূল তার ধন সম্পদকে সাহাবীদের মাঝখানে বন্টন করে দিচ্ছে। ও মদিনাওয়ালারা, তোমরা যদি ওই মালকে নিতে চাও, ওই মালকে তোমরা যদি নিতে চাও, তোমরা এখনি সকলে মিলে মদিনা মসজিদে নববী শরীফে চলে যাও। ও নারায়ণগঞ্জের জওয়ানেরা, যুবকেরা, ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে